খলিনের বেটার মুসলমানি হচ্ছে সেটা দেখতে গেছিলাম। বল তুই আমাকে, তুই বল বলছি বড় ভাই আমার এই ভাই পোতার মুসলমানিটা দিয়ে দাও। এখন মুসলমানি করার বয়স হয়নি, হলে আমি ঠিক দিয়ে দেবো। হয়নি হয়নি হয়েছে তো নিজে নিজে বেলেটে করে কেটে লিখা যা। বেলেটে করে কেটে দিবে, বেলেটে করে কালি লাগবে না? লাগবে বলেই তো বলছি ভাই, তোর কোনো মুসলমানি করার বয়স হয়নি। আমি তোকে বললাম না আব্বা দিবে না, আব্বা জানো এইটুকু বয়সে এখন থেকে হলে চিন্তা কিসের তোদের? বড় হয়ে গেছি দিন দিন, তাহলে ছেঁড়াটা মোটা হয়ে যাবে না? তাই নাকি? এটাও বুঝে গেছো ছেঁড়া মোটা হয়ে গেলে মুসলমানি হবে না? ঘরে চো খেয়ে বাপ নয় বানা তোর মুসলমানি দিবে চো। দেবো না আব্বা মুসলমানি দেবো বে, সময় হোক শালাকে মারবো ওখানে বদাম করে। আমি তোকে বললাম এই তো কথা আব্বাকে বলি না, বললেই রেখে যাবে বাড়া। আয় পানি আয়। ঠিকই বলছে আমার মুসলমানটা দিতে হবে, বড় হয়ে গেছে। বাবা কি হলো? লালমোহন 2 কেজি টমেটো লিয়েছে। পয়সা লিখিস তো? না বললে তোমাকে দিয়ে দেবে। ও আগেও 2 কেজি মাল লিয়েছিল, পয়সা দেয়নি কু। আর জমির মাল বলে আমি ধারে বেচবো নাকি? তুই দিলি কেন ধারে? তাহলে ভুল হয়ে গেছে দিয়া। আর দিবি না জানো? বেশ বালমুখো আব্বা 2 কেজি টমেটো লিয়েছে, তো বাপের জমিদারি নিয়ে লিয়েছে তাই মনে হয়েছে। ভগবানের চোখ ছিল না, আমাকেই ও সন্তান করে পাঠাইলো। একটা হাড়ি মুচি সন্তান করে পাঠাইলো, জীবনে আরাম পেতাম। আসলে এমন আব্বা ও যা বলবে তাই হবে, আমার কথা একটাও চলবে না। শালা আব্বা নামে কলঙ্ক। সুখ নাই রে জীবনে, সুখ নাই। বাকবাকুম কেড়ে লিলি আমার ঘুম। আহু আহু বাবারে কিছু কামড়ে দিল রে। আমি টাকা নিয়ে চলে এসেছি। আর কোনো চিন্তা ভাবনা নাই ফুটো, এবার তুমি চলো। ফুটু ভাই তুমি যেমন করে হোক আমার বউকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করো ভাই। এই নাও টাকাটা নাও। আমি টাকা নিয়ে কি করবো? আমি কি টাকাটা নেবো? টাকাটা যেই মেয়েটা নেবে তাকে দেবো। চলো ঠিক আছে তাই চলো। শোনো ফকিং বৌদি, কাজটা এমন ভাবে করবে যাতে কোনো প্রমাণ না থাকে। তুমি তো বলেছো এমএলএ সাহেবকে মদের সাথে বিষটা খাইয়ে দিতে, সে তুমি খাওয়াবোই। আমি মদের সাথে বিষ পাইল করে নিয়ে আইছি। এই দেখো এই মদের সাথে পাইল করা আছে, এইটাকে খই দিলি ও চিরদিনকার মতো লেটিয়ে যাবে। বুঝতে পেরেছো তো? আরে দেখো ফকিং বৌদি সব গান্ডি মার্কা লোড। লাও ধরো। বলছি ফকিং বৌদি কাজটা একটু তাড়াতাড়ি করে করবে, হ্যাঁ, যাতে এমএলএ সাহেব তাড়াতাড়ি মরে যায়। অবশ্যই করব, টাকা নিয়েছি তো কাজ করব না? ওকে মেরেই তবে আমি রিহাই দেব। মন খারাপ করি না, মন খারাপ করি না। পেয়ে যাবে। তুমি আবার কি দেখছো? মদের বোতলটা দিয়ে দাও। এই নাও ধরো। কাজটা এমন ভাবে করবে যাতে কোনো প্রমাণ না থাকে, ঠিক আছে? সে নিয়ে কোনো চাপ নেই, আগামী 3 দিনের মধ্যে কাজ হয়ে যাবে। এই লোকটা বড় বিশাল বুঝে মনে হচ্ছে। ঠিকই তো বলছি আমি। তোমাকে না বললেও হবে, ও পয়সা লিচো বুঝে না নাকি কি করতে হবে কি না হবে। তাহলে এখন আমরা যাচ্ছি ফকিং বৌদি, ঠিক আছে? এমএলএ সাহেবকে ছলে বলে কৌশলে মদটা যেন খাওয়াবা। বেশ ঠিক আছে। চলো যা করার ফকিং বৌদি করে দেবে, চলো। খুব সাবধানে করে দিও কাজটা। তুমি নিশ্চিন্তায় থাকো। সুরের বাচ্চা ফালতু তো কোনো টিকি ধরে যাবেন পেছি না রে। এই কি বলেছি বাড়া, সুরের বাচ্চাটা কি বাউস্ত হয়ে গেল নাকি? বাউস্ত হয়ে কি রিহাই আছে? যে গর্তয় ঢুকে থাকুক না কেন টেনে বাই করবো। এই যে দাদা একটা কথা বলবো। মিউ। কি বলছি রে সাদা কুকুর? কি বলছি কি? আমাদের কি চিনো তুমি? মিউ। ইয়া কি মারছো নাকি? মিউ। এই আর কপালি চুদা নাও কি বে, যা জিজ্ঞেস করছি তার উত্তর দে। মিউ। গুদমানি ভাইকে কেলাবো না কি রে? এই লাউড়া চুদা উন করছি কেন বে তুই? ইয়ার কি মেরো না, ঠিক আছে? মারবো না লেখুন আমি। মিউ। শালা আচ্ছা ফেদা কপালি লোকের পাল্লাই পড়লাম তো। মিউ। কি গুদমানি ভাই রে তুই আবার? মিউ। মাংমানি বেটাকে না আজ ওরা মার দেবো, রাগাইলি পারে, এমনিতেই টেনশন আছে। আরে মাংমানি ভাইকে ঘা কত দেবো না কি রে? ওগো ছেলেরা, তুমি কার সাথে কথা বলছো? ও তো কথা বলতে জানে না। জানে না মানে? ও বিড়ালের মতো কথা বলে আমাদের সাথে ইয়ার্কি মারছে, আমাদের মাথা গরম করে দিচ্ছে। ওগো ও সত্যি কথা বলতে জানে না, ও ছোটবেলা থেকে ওইরকম বিড়ালের মতনই কথা বলে। তাই নাকি? বিড়ালের মতো কথা বলে কিসের জন্য? চুপ রে বাড়া, চুপ, তোর কথা বলতে না, চুপ। ব্যাপারটা যেটা হয়েছে, ও যখন 5 বছর বয়স তখন একটা বিড়ালকে জবাই করে কেটে তার মাংসটাকে লাল সন্ন চালের মুড়ি দিয়ে মাখিয়ে খেয়ে নিল। সেই থেকে আর বিড়ালের মতো কথাবার্তা হয়ে গেছে। তাই নাকি? কঠিন ব্যাপার তো তাহলে। কি অবস্থা দেখি, কারো বুঝার ক্ষমতা নাই, আরেকটা মানুষ আরেকটা বিড়ালে। কিছু বলবে নাকি? তোমরা বললে আমাকে বলতে পারো। হ্যাঁ বলতে তো ইচ্ছা হচ্ছেই। তা বলো কি বলবে? বলছি ফালতু নামের একজন আপনাদের গ্রামে থাকে, তাকে কি চিনেন? ফালতু? ফালতু নামে তো কেউ নাই বাবা আমাদের গ্রামে। তার ডাক নামটা কি বলো দেখিনি? ডাক নামটাও যত সম্ভব ফালতুই হবে। চিনো কাকা? না বাপধন, এই নামে তো কাউকে চিনি না আমরা। এ পালে রে। ঠিক আছে কাকা, তাহলে আসি। হ্যাঁ এসো।
আমার মন বলছে এরা দুজনে এমএলএ সাহেবের লোক, কিন্তু এই ফালতুটাই বা কে আর একে কেন খুঁজছে? নিশ্চয়ই কোনো রহস্য আছে। তুমি বুঝতে পারছো না লীলকান্ত, সামনে ইলেকশন, এই মুহূর্তে যদি আমার লোকজনকে আমি পাঠিয়ে যদি ধানু ঘোষকে মার্ডার করে দিই না, প্রচন্ড ভারী পড়বে আমার উপরে। আপনি বুঝতে পারছেন না কেন? বিকাশ দত্ত বাবু, আমি বুঝি বলেই আপনার কাছে এসেছি। আর আপনি যদি আমার কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে যদি ধানু ঘোষকে মার্ডার করেন না, তাহলে আপনার কিছুই হবে না। সে তো আমিও জানি গো, কিছুই হবে না। ইলেকশন না হওয়া পর্যন্ত আমি কিচ্ছু করতে পারছি না। চেষ্টা করে দেখুন না একটু। তুমি বুঝতে পারছো না লীলকান্ত, এই সামান্য জিনিসটাকে নিয়ে না এমন প্রচার করবে, আমার চেয়ারে বসে থাকায় তখন দুর্ভরসা হয়ে দাঁড়াবে। ধানু ঘোষ তো মার্ডার হবে, আপনি অত ভেঙে পড়ছেন কেন? কাজ তো করবো আমি। আপনি আছেন বলেই তো নিশ্চিন্তাতে দুবেলা দুমুঠো ভাত খেয়ে আমি রাত্রে ঘুমিয়ে থাকতে পারি। কোনো টেনশন করবে না, আমিও একটু ফ্যামিলিগত চিন্তাতে আছি। আবার এই মার্ডারের চিন্তা যদি আমার উপরে চেপে যায় না, তাহলে আমার রাত্রে ঘুমটাই আর হবে না। তাই বলছি দিন দশেক একটু ধৈর্য ধরে থাকো। দিন দশেক পর ওকে আমি মার্ডার করে আম গাছে টাঙিয়ে রেখে দেবো। সে ঠিক আছে, আম গাছে টাঙিয়ে রাখুন আর জাম গাছে টাঙিয়ে রাখুন, কিন্তু মার্ডারটা খুব শিগগিরই করতে হবে। বিকাশ দত্ত সাহেব আছেন? হ্যাঁ আছি, কে? আমি ভিতরে আসবো? এসো। ইজি মেঘ না চাইতেই জল। বিকাশ দত্ত বাবু, বিকাশ দত্ত বাবু, কি হলো, কি বলো? বলছি তাহলে কবে আসবো আমি? কালকে না পরশু? তুমি পরশুদিন রাত 8টার সময় এসো। আচ্ছা ঠিক আছে। কিছু বলবে নাকি? বলতে তো অনেক কিছুই চাই, তা কি আপনি শুনবেন? তোমার কথা শুনবো না তা কি কখনো হয়? বলো বলো বলো। আমার একটা কাজ করে দিতে হবে আপনাকে। কি কাজ করে দিতে হবে? বলো কি কাজ করে দিতে হবে? লজ্জা করছো কেন? বলো। আমার কাজটা আপনি করবেন তো? আগে বলুন। হ্যাঁ করব, তাহলে আমি বলবো। অবশ্যই করবো, আমি না করলে আমার বাপ শুধু করবো, আমার 14 গোষ্ঠী করবে। বলো কি করতে হবে? আপনার মতো লোক এমএলএ হয়েছে বলে আমাদের মতো নারী জাত আজকে শান্তশিষ্টভাবে সম্মানের সাথে বাস করতে পারছে। না হলে আমাদের মান সম্মান নিয়ে যে কি যে হতো তা আমরাই বুঝতে পারছি। আপনার মতো ভালো মনের মানুষকে আমরা সারা জীবন এমএলএ হিসাবেই দেখতে চাই। থাকবো থাকবো, তোমরা পাশে থাকলে সারা জীবনে আমি থাকবো। তা বলো কি উপকার করতে হবে তোমার? বলো বলো কি উপকার করতে হবে? বলো। এইখানে বিষটা খাইলে হবে না, ওকে ছলে বলে বাড়িতে ডেকে গিয়ে ওকে বিষটা খাওয়াতে হবে। কি ভাবছো? বলো। আমি চাই বিকাশ দত্ত বাবু, আপনার মতো ভালো মনের মানুষ আমার একবার বাড়ি আসুক, আর বাড়িতে আপনাকে আমি খাসির মাংস দিয়ে ভাত রান্না করে খাওয়াবো। পাগল হয়ে যাবো আমি রে। কবে কবে যাবো বলো? আজকে এসে রাত্রি 8টার পরে। আমি একাই থাকি বাড়িতে। তাই নাকি? আর বলছিলাম হবে তো একবার। তোমার মতো ভালো মানুষকে যদি একবার দিতে পারি তাহলে তো নিজেকে ধন্য মনে করবো। আসবে তো? অবশ্যই 100 বার যাবো আমি। ঠিক আছে, তাহলে তুমি আসবে জানো? ঠিক আছে। হ্যাঁ আসবো। আর একটা কথা, তুমি কিন্তু একাই আসবে। একাই? ঠিক আছে তাই হবে, একাই যাবো। ঠিক আছে, আমি চললাম। ভগবানের জবাব নাই, কার ঘরে কাকে চাপিয়ে দিছি। কি ব্যাপার রে, তোরা খালি হাতে ফিরে এলি যে? ফালতু কই? কি হলো বে আর কপালি চুদারা? ফালতু কইবে? বড় ভাই কিছু মনে করো না, ফালতুকে খুঁজে খুঁজে আমরা হয়রান হয়ে গেছি, তাও পাইনি ভাই। রাস্তার এই মাথা থেকে ও মাথা, নদী নালা রাস্তাঘাট বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেও তাকে পাইনি। মাথাই নষ্ট। আর এই মনে কিন্তু আমার অনেক কষ্ট রে। কি করবো বড় ভাই, আমরা তো বহুত কোশিশ করেছি কিন্তু পাইনি। তাহলে কি সে সুরে বাচ্চা হাওয়া বাতাসে মিলিয়ে গেল নাকি? গ্রামটা তো একটু পেয়ালার মতো বে, থাকলে তো সেই পেয়ালার ভিতরে এসে থাকবে। তা পাইনি কেন বে? হামসাফার বড় ভাই আমাদেরকে অবিশ্বাস করছে রে। বড় ভাই তুমি বিশ্বাস করো, ফালতুকে আমরা শিয়াল খোঁজার মতো খুঁজেছি কিন্তু তবুও পাইনি। তাহলে লুকাইলো কোন গর্ত সে সুরের বাচ্চা? সেটাই তো বুঝতে পারছি না। সে সুরে বাচ্চা এখানে কারো বাড়িতে ঘুপটি মেরে বাসা বাঁধেনি তো? সেটাও আমরা এখন শিওর জানি না বড় ভাই, তাকে শুধু রাস্তাতেই দেখেছি। আমার মন বলছে এতদিন যখন সে বাড়ি ঘর যায়নি, নিশ্চয়ই এখানে কোথাও না কোথাও সব আশ্রয় নিয়েছে। আসারা? সে তো আসার আলী, সে তো রিহাই পাবে না। তার কারণ বিকাশ দত্তর হাত অনেক লম্বা। आसमान पे रहने वाला फरिश्ता ने मुझे पहचान नहीं पाया, तो कौन है उस जमीन पे रहने वाला कीड़ा जो फालतू को उसके घर में जगह दिया है? मैं उसको जिंदा जलाएगा, वो भी बिना पेट्रोल की, जो मेरे साथ बगावत करना चाहते हैं। जमीन आसमान एक करके ढूंढो, कहीं भी भाग ना सके वो मादरचोद। ओके बॉस। ओके लेट्स गो, कम फास्ट। यस बॉस।